আমার অসংখ্য কাজ করেছে মোশাররফ ভাইয়ের সাথে। হুম, হুম, হুম। যেগুলার বেশিরভাগই এই ধরনের ইম্প্রোভাইজেশন মানে থাকতো। তো সেই কাজগুলা আ একটা পড়া থাকে না, একটা বোঝাপড়া থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে কো-আর্টিস্টের সাথে দীর্ঘদিন কাজ করতে, করতে। ওটা এক ধরনের মজাও লাগতো যে এই যে আচ্ছা আমি দুজনই এফএনএফ এর তোতলা চরিত্রে অভিনয় করেছেন, হ্যাঁ, হ্যাঁ। কিভাবে? আসলে যখন আমরা এই কাজটা এফএনএফ এর কাজটা যখন আমরা করলাম, এটা আমাদের প্রথম শুটিংটা শুরু হয়েছিল জাফলংয়ে। আমাদের প্রথম আমরা পুরো টিম ওখানে গেলাম। তো যাওয়ার পর বাস থেকে নামছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওখানে যে শুটিং, তো আমি তখনও জানি না যে এটা অ্যাকচুয়ালি তোতলা ক্যারেক্টার। তো যখন শুরু করব তখন হঠাৎ করে ডিরেক্টর বলছে যে এই ক্যারেক্টারটা কিন্তু তোতলা। আমার তো মাথায় হাত, আমি তোতলা, আমি তো তোতলা, মানে আমি তো কখনো মানে তোতলা কিংবা থাকে না, এটা তো একটা চাইলেই হবে না, এটা তো একটা Right. একটা আমাকে তো Practice-এর প্রপারলি ব্যাপার। প্র্যাকটিসের বিষয়, একটু প্রপারলি আমি তো জানি না। আমি বলছি না না না, আমি এটা পারবো না, আমি এটা হবে না, আমি এটা খুবই বাজে হবে, এটা না। বলে না না হবে, চেষ্টা করেন। আমি তো ভয়ে মানে হচ্ছে না। তারপরে আউটডোর মানে সব কিছু মিলায় এত বড় টিম, প্রচণ্ড গরম, তার মধ্যে আমাকে বলছে যে তোতলা ক্যারেক্টার করতে হবে। আমি বলছি যে না, আমি পারবো না। যাই হোক, পরে হায়াত আঙ্কেল ছিলেন, উনি বলেছিলেন যে পারবা পারবার মতো, উনি প্রথম দিকে খুব হেল্প করেছিলেন। তো পরবর্তী একটু আস্তে আস্তে করে তারপরে আমার সাথে ওইটাতে পেয়ার ছিল মোশাররফ ভাই। তো ওনারটা প্রথমে সম্ভবত ছিল না তোতলা। উনি যখন দেখেছে যে মানে আমি তখন বলছি আচ্ছা, উনি তখন বললো যে মানে আমার যতটুকু মনে আছে উনি বললো যে রনিকে যে তাহলে আমিও তোতলার ইয়ে করবো। তো যাই হোক, এরকমভাবে একটা এরকম। তো তারপর প্রথম কয়েকটা এপিসোড করে যখন এটা চ্যানেলে জমা দেওয়া হয়, তো চ্যানেলের যে সৈয়দ মুস্তফা কামাল, সৈয়দ হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল। তো আঙ্কেল ওনার তো দেখে মানে এটা বলে কি সর্বনাশ, আমার নাটকের এই প্রধান মানে অন্যতম কয়েকজনের মধ্যে অন্যতম দুইজন প্রধান অভিনয় শিল্পী, দুজনেই তোতলাই নাটক তো কেউ দেখবে না। তো যাই হোক, ডিরেক্টর সম্ভবত ওনাকে সামহাও কনভিন্স করার পরবর্তীতে দেখা গেল যে এটা Big মানে hit. দর্শক অনেক পছন্দ করেছিল।